দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ71.টিভির পর্দায়। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার যেই মডেল মসজিদটি রয়েছে সেই মডেল মসজিদ প্রাঙ্গণে, যেখানে ইতিমধ্যেই একটি নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হচ্ছে। ইসলামিক একটি পার্ক নির্মাণ করা হচ্ছে, যেই পার্কে আরবির ভাষায় যে আলিফ বা তা সা জিম হা এই যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো দিয়েই কিন্তু এই পার্কের নির্মাণ কাজ চলছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইসলামিক পার্কে কি কি রয়েছে। ইসলামিক পার্কে একটি হাঁটার একটি জায়গা রয়েছে, যেই জায়গাটিতে আরবির প্রতিটি অক্ষর একে একে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই সাথে আরেকটি ব্যানার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং সেই সাথে বসার জন্য স্পেস করা হয়েছে। সেই স্পেসে উল্লেখ করা হয়েছে কিছু আরবি তর্জমা এবং সেই সাথে আল্লাহু লেখার একটি আল্লাহু লেখা একটি চিত্র এখানে রয়েছে। তবে এই জায়গাটিতে ইসলামিক শিশু পার্ক, ইসলামিক পার্ক নির্মাণ করার ফলে যে মুন্সিগঞ্জে যে মডেল মসজিদ, অনেকে হয়তো মুন্সিগঞ্জ মডেল মসজিদ সম্পর্কে ভালো কোনো ধারণা নেই। মুন্সিগঞ্জে বাংলাদেশের যেই বিভিন্ন উপজেলায় যে মডেল মসজিদগুলো নির্মাণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে কিন্তু এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। যে মডেল মসজিদটির যেমনটাই সুন্দর, এবং এই মডেল মসজিদকে ঘিরে কিন্তু মুন্সিগঞ্জের ইসলামিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে, ইসলামিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার বিষয়গুলো রয়েছে, সেগুলোও কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনকে ঘিরে হয়ে থাকে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু পরিচালিত হয়। এবং এই ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ইসলামিক যেই পার্কটি, সেই পার্কটির নির্মাণ কাজ চলছে। যে নির্মাণ কাজে সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের রঙের ছাতা দিয়ে, এবং এখানে একটি লাইব্রেরি করার জন্য রাখা হয়েছে এবং কালেমায়ে তামজিদ সহ ইসলামিক বিভিন্ন আয়াত দিয়ে এই সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। এবং সেই সাথে সাথে কিন্তু এই ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন জায়গাগুলো ঘিরে যে আজকের আমরা একটু একজন হুজুর এখানে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানবো। এই যে আমরা বিভিন্ন সময় শিশু পার্ক দেখি, শিশু পার্ক নির্মাণ করা হয়, তো এই যে ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের সামনে এই ধরনের একটি পার্ক, আপনি কিভাবে দেখছেন এটা? এটা খুবই ভালো, কারণ মানুষ বর্তমানে সবাই চায় একটু আমাদের আর্থিক চাহিদা এটার জন্য আর কি, আনন্দ জন্য ইসলামিক ফাউন্ডেশনের সামনে তো খোলামেলা একটা জায়গা আছে। এটা খুবই সুন্দর, একটা মনোরম এবং সকল মানুষের চাহিদার একটা জায়গা হবে আর কি। ওকে, ধন্যবাদ। দর্শক, শিশুদের জন্য কিন্তু খেলার যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলো কিন্তু ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। সেই উপকরণগুলোর মধ্য দিয়েই মুন্সিগঞ্জের যেই ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলামিক মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসন, মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগেই মডেল মসজিদ প্রাঙ্গণে এই সুন্দর একটি ইসলামিক পার্ক, যে পার্কটি নির্মাণের ফলে কিন্তু ধর্মীয় যেই শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো পার্কে এসেও কিন্তু সেই বাচ্চারা কিন্তু সেই আবেগটি রাখতে পারবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের কাছ থেকে। আমরা বিভিন্ন সময় আমরা দেখি যে শিশু পার্ক নির্মাণ করা হয়, তবে এই যে ইসলামিক
বিভিন্ন শিক্ষণীয় বিষয়ের মধ্য দিয়ে এই যে পার্কটি নির্মাণ করা হয়েছে, বিষয়টা আসলে কি কেমন মনে হচ্ছে এবং এই পার্কের মাধ্যমে আসলে মানুষের কি উপকার আসবে? আসসালামু আলাইকুম। আমি মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারি, মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আমার থেকে খুব ভালো লাগছে আজকে এখানে আইসা। খুব দৃষ্টিনন্দন একটা সুন্দর জায়গা, মানে খুবই ভালো লাগতেছে। মানুষ যদি এত সুন্দর সুন্দর জায়গা তৈরি করে তাহলে মানুষ অবশ্যই উৎসাহ হবে এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাদের দেখতে দেওয়া হবে। এটা আমাদের কাম্য। আমরা চাই আরও সুন্দর সুন্দর জিনিস তৈরি হোক মুন্সিগঞ্জ জেলায়। ওকে, ধন্যবাদ সবাইকে। সৌরভ ভাই। দর্শক, আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিকের কাছ থেকে আমরা এই মুহূর্তে অনুভূতি জানবো মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ দেওয়ান সৌরভ। বিভিন্ন পার্ক নির্মাণ করা হয় এবং এই যে ইসলামিক ফাউন্ডেশন প্রাঙ্গণে ইসলামিক পার্ক কেমন লাগছে এবং এর মাধ্যমে আসলে কি কি শিক্ষণীয় বিষয়গুলো উঠে আসবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের মুন্সিগঞ্জে ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জের আমাদের বিনোদনের যে অভাব ছিল, অভাব আছে, সেই ঘাটতি পূরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদেরকে এরকম একটি সুন্দর পার্ক তৈরি করে দেওয়ার জন্য এবং এই পার্ক তৈরি করার ক্ষেত্রে আমাদের শিশুদের ক্ষেত্রে যেমন একটি সুন্দর সময় কাটানোর সুযোগ হয়েছে, তেমনি আমাদের ইসলামিক আদর্শে উজ্জীবিত হওয়ার একটি সুন্দর সুযোগ হয়েছে এবং এখানে শিশুরা এসে ইসলামিক আদর্শে যেমন অনুপ্রাণিত হবে এবং সেই পার্কের আনন্দ সময় কাটানোর সাথে সাথে ইসলামিক আদর্শ যেমন অনুপ্রাণিত এবং তেমনিভাবে ইসলামিক অক্ষরগুলো শিখতে পারবে এবং সুন্দরভাবে আদর্শ জীবনযাপন গঠনের যে সুন্দরভাবে আদর্শিকভাবেও যে আনন্দের সময় কাটানো যায় সেইভাবে অনুপ্রাণিত হবে। এই জন্য আমি উপজেলা প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই এবং অভিবাদন জানাই এবং আমাদের প্রত্যাশা উপজেলা প্রশাসন সহ জেলা প্রশাসন এমন সুন্দর সুন্দর পার্ক এবং তৈরি করতে সবসময় আগ্রহী হবে এবং তাদের কার্যক্রম চলমান থাকবে এমন প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে ঘাসের কাজ করছিলেন, ঘাসের যেই লাগানোর কাজটি করছিলেন, যে একটি মাঠের সৌন্দর্য হচ্ছে ঘাস এবং সেই ঘাসকে সুন্দরভাবে লাগানো হচ্ছে যেন এখানে ঘাসে সবুজ হয়ে থাকে মাঠটি এবং বিভিন্ন জায়গায় কিন্তু স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করার মতন জিনিস, যে এটা হচ্ছে তসবি না? ও আরেকটা ফ্রেম আছে, একটা তসবি। আচ্ছা, আমরা একটু কথা বলবো এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান। তো বিপ্লব ভাই, এই যে মুন্সিগঞ্জের যে ইসলামিক মডেল মসজিদের সামনে যেই পার্কটি নির্মাণ করা হয়েছে, কেমন লাগছে আপনার? ধন্যবাদ 721.টিভির সম্পাদক জাহাঙ্গীরকে। আসলে খুব সুন্দর একটি পার্ক বানাচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যেমন এখানে একটা আমরা তসবি গুনি, নামাজের পরে একটা তসবি বানাইছে, অনেক সুন্দর। তারপরে বাচ্চাদের ঘোরার জন্য বানাইছে, এখানে একটা আল্লাহ, আবার আলিবের থেকে শুরু করে ইয়া পর্যন্ত যেই এই অক্ষরগুলো, আরবি অক্ষরগুলো বসিয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয় এবং তাদের যারা এটা করছে তাদের আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এরকম সুন্দর সুন্দর যাতে আরও কিছু পার্ক মুন্সিগঞ্জ হয় এবং বাচ্চাদের বিনোদনের জন্য খুবই সুন্দর। তার পাশাপাশি ইসলামী মৌলভূত যেটা বলে শিক্ষা অর্জন করার জন্য এই ধরনের পার্কের বিকল্প কিছু নেই। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো আমাদের মুন্সিগঞ্জের একজন সিনিয়র সংবাদকর্মী, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসংখ্য দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন এবং এই যে মুন্সিগঞ্জের সদর উপজেলা, এই সদর উপজেলা প্রাঙ্গণে
এই যে যেই ইসলামিক পার্ক নির্মাণ করা হচ্ছে, আপনার কাছে কেমন লাগছে যদি অনুভূতিটা বলেন, এবং এই পার্কের মধ্য দিয়ে আসলে শিক্ষণীয় কি কি উঠে আসবে বলে মনে করেন? ধন্যবাদ প্রিয় সহকর্মী ভাই। সারা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনের যে মসজিদ নির্মাণের যেই অবকাঠামো মসজিদ নির্মাণের যে উদ্যোগ আছে, সারা বাংলাদেশে 550টির উপরে মসজিদ নির্মাণ করেছে। সেই ক্ষেত্রে আমাদের মুন্সিগঞ্জ জেলায়ও প্রত্যেকটা উপজেলায় এই মসজিদ নির্মাণ হয়েছে। বিশেষ করে আমাদের মুন্সিগঞ্জ জেলাতে যেই আজকে আমরা যেই মসজিদে দাঁড়িয়ে আছি, এই মসজিদটা মানে কি ইসলামিক নান্দনিকতার যে সৌন্দর্যতা এই মসজিদে ফুটিয়ে তুলেছে, এটা একদম বলতে গেলে অসাধারণ এবং নান্দনিক। ইসলামী ঐতিহ্য তো মানে কি অন্যরকম বিষয়, ঠিক না? এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের ভিতরে অনেক ধরনের ইসলামিক চেতনার সম্মত হয়, জাগ্রত হয়। এখানে যেমন আপনি দেখেন, আমার কাছে অনেক ভালো লাগলো, ঠিক না? এই যে আলিফ বর্ণমালা, হ্যাঁ, এই যে আরবি বর্ণমালা যে এই জায়গায় যে মানে কি আপনার একটা পার্কের মধ্যে যে থাকতে পারে, এই চিন্তা কিন্তু আমাদের মুন্সিগঞ্জবাসীর মধ্যে ওই ধরনের আমরা কল্পনা করি নাই, ঠিক না? তাহলে এটা আমাদের প্রাপ্তি, ঠিক না? তো এই জন্য বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সারা বাংলাদেশেই এই মডেল মসজিদগুলো করছে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই যে উপজেলা পরিষদের যেই মুন্সিগঞ্জ উপজেলা পরিষদের যেই জেলা মসজিদ কিন্তু এটা, হ্যাঁ, এটা জেলা মসজিদ খুব নান্দনিক হচ্ছে, খুবই নান্দনিক হচ্ছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে এই পার্ক, ঠিক না? এবং ওই মসজিদের ভিতরে কিন্তু আপনার লাইব্রেরিও থাকবে, ইসলামিক লাইব্রেরি, এবং পার্কেও লাইব্রেরি রয়েছে। মানে একদম অন্যরকম, আমার শিহরিত লাগে, ঠিক না? ফাইন, ধন্যবাদ। ওকে, দর্শক আমরা শুনছিলাম ভাই, একটু ধরতে মোবাইল। দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম মুন্সিগঞ্জ সদর উপজেলার যে মডেল মসজিদটি রয়েছে, সেই মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ইসলামিক শিশু পার্ক নির্মাণ করা হচ্ছে। যেই পার্কে রয়েছে তসবিহ, পার্কে রয়েছে আল্লাহু লেখা খুব সুন্দর একটি চিত্র, পাশাপাশি রয়েছে আরবির প্রতিটি অক্ষর, এবং সেই সাথে ইসলামী একটি লাইব্রেরি, অর্থাৎ উন্মুক্ত একটি লাইব্রেরিও নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি শিশুদের খেলার জন্য খেলার ব্যবস্থা করা হচ্ছে। তবে এই উপজেলা প্রশাসনের এই সুন্দর উদ্যোগকে মুন্সিগঞ্জের মানুষ স্বাগত জানিয়েছেন, এবং এই সুন্দর পার্কটি যেন আরও সুন্দর হয়, আরও ইসলামিক মাইন্ডের যারা রয়েছেন, ইসলামিক ঘরানার যারা রয়েছেন, যারা ইসলামকে ভালোবাসেন, তারা যেন এই পার্কে এসে অনেক কিছু শিখতে পারে, এবং ছোট ছোট শিশুরাও কিন্তু এই অক্ষর দেখে কিন্তু তাদের ভিতরে যে আরবি শিখার যেই প্রবণতাটা, সেই প্রবণতাটা ফিরে আসবে। দর্শক, news721.tv-র মাধ্যমে আমরা এই পার্কের বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, news721.tv।